আজকে আমাদের বাড়ির ভিতরে এবং বাইরে কি কি ফল গাছ আছে, তো চলো তোমরা দেখতে থাকো। লেটস স্টার্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রতিদিনের মতো চলে এলাম আজকেও একটা নিউ ব্লগ নিয়ে। তো তোমরা কেমন আছো আগে বলো। আশা করি ভালোই আছো, সবাই ভালোই থাকো। আমার আল্লাহর দোয়ায় যেন তোমরা সবাই ভালো থাকো। আর আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো তাসমিন ব্লগে চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো তোমরা একদম স্কিপ না করে দেখতে থাকো, আর একদম ফটাফট লাইক দিয়ে দাও প্রথমেই, নাহলে যে ভুলে যাচ্ছ। তো চলো লাইক দিয়ে শুরু করে দাও। তো দেখো আমাদের বাড়ির ভিতরে এবং বাইরে কি কি গাছ আছে, ফল গাছ, তো সেটাই আজকে ভিডিও। তো চলো দেখতে থাকো। আর এই যে আম গাছটা দেখলে, এটা হলো আরহামদের গাছ। যারা মোটামুটি ভিডিও দেখো তারা তো সবাই জানো এই আম গাছটা হচ্ছে আরহামদের। কত আম ধরেছে দেখেছো, প্রচুর আম ধরেছে। আর এটা হলো আমাদের আমড়া গাছ। এই আমড়া গাছটা তোমাদের সঙ্গে লাস্ট শেয়ার করেছিলাম, একটাও পাতা ছিল না, সব পাতা ঝরিয়ে ফেলেছিল। তো এখন দেখো কত সুন্দর পাতা হয়ে গেছে কচি কচি, আর ছোট্ট ছোট্ট আমড়া ধরেছে। আর এই আমড়াগুলো কিন্তু আগের আমড়া এখনও ঝুলছে। আর বাকি ওর সাথে ছোট ছোটগুলো যেগুলো আছে ওগুলো হলো নিউ আমড়া, এখন ওগুলো হয়েছে, এগুলো এবার বড় হবে। দেখো এই গাছটায় কিন্তু ভালোই আমড়া হয়, মোটামুটি আমাদের খাওয়া হয়। তো এবার বাড়ির ভিতরের দিকে যাচ্ছি। তো দেখো এটা বাড়ির পাশের বাড়ির, আমাদেরই পাশের বাড়ির তো দেওরদের গাছ, এই ন্যাংরা গাছ। এটা কিন্তু অসংখ্য মৌল ধরেছিল, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর দেখো এখন আম ঝুলছে একটা একটা করে। আর আমি এবার ঘরে প্রবেশ করলাম। সামনেই দেখতে পাচ্ছ দুটো লেবু গাছ। এই লেবু গাছগুলো কিন্তু দানা পড়ে আপনা থেকেই হয়েছে। আর এটা হচ্ছে কলমের গাছ, বসানো হয়েছে, এখনো ফল দেয়নি। আর এখানে আছে লঙ্কা গাছ, লঙ্কা একটা করে পারবো আর খাবো। তো দেখো খুব সুন্দর একদম ডগ ছেড়েছে। আর এদিকে আছে আর একটা পেঁপে গাছ। তো দুটো পেঁপে গাছ ছিল, একটা কেটে দেওয়া হয়েছে আর এইটা আছে। দেখো মাশাল্লাহ খুব সুন্দর লাগছে পেঁপেগুলো দেখতে। আর আমাদের ঘরের ওই পিছনটাই দেখো কত সুন্দর আমগুলো ঝুলছে। আর এই ফলের দিনে এরকম ফল ঝুললে কত সুন্দর দেখতে লাগে, তাই না বন্ধুরা? তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আর এটা হলো আমাদের ভিতরে আম গাছ। এই আম গাছটা হচ্ছে আম্রপালি আম। এই সাইজটা কিন্তু একটু বড় হয়, খুব সুন্দর খেতে। এত সুন্দর খেতে আমগুলো তো বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর কিন্তু খেতে। আর একটা খুব সুন্দর সুগন্ধ বেরোয় এই আমগুলো দিয়ে। তো আর এটা দেখো কত কাছে হয়েছে, মানে আমার মামুনি একদম বসে বসে খেতে পারবে, এতটাই কাছে এই আমটা। এরম ছোট ছোট গাছে বেশ আম ঝুলবে, দেখতেও ভালো লাগে। তো তোমাদের এরম কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানি, এরম ছোট ছোট গাছে আম ধরবে, হাতে করে ধরতে পারবো, এটার মজাটাই আলাদা, তাই না? এর ফিলিংসটাও আলাদা। তো আমাকে তো বেশ ভালো লাগে। আর আমার মামুনি তো সব সময় হাত দেয়, ভয় লাগে ছিঁড়ে ফেলবে নাকি, ছিঁড়ে ফেলবে নাকি, কিন্তু না, ছেড়ে না, কারণ জানে পাকলে তাসমিনই খাবে। তো দেখো খুব সুন্দর আমগুলো ঝুলছে, এর থেকেও কিন্তু অনেক মৌল ধরেছিল। আর বাকিগুলো ঝরে গিয়ে এই অবশিষ্ট যে কটা আছে আর কি। আর এটা হলো পেয়ারা গাছ, এই পেয়ারা গাছেও কিন্তু অসংখ্য পেয়ারা ধরে। আর এই পেয়ারা গাছটা হচ্ছে আরহামদের, এই লেবু গাছটাও আরহামদের, এগুলো সব আরহামদের দেখাচ্ছি। এই আম গাছটায় একটাও মৌল আসেনি নতুন। আর এ একটা আম গাছ আছে, এই আম গাছটা কি আম জানি না আমি নাম, তো খুব একটা খেতে ভালো না, একদম ঝাঁঝালো টাইপের আমটা। আর এটা হলো আমাদের লাল পেয়ারা গাছ। তো তোমরা এই পেয়ারা গাছ দেখেছো কোনো দিন? তো যদি দেখে থাকো অবশ্যই কিন্তু আমায় কমেন্টে জানিও। আর এই পেয়ারাটাও লাল, ওপর থেকে যেমন লাল ভিতরটাও লাল। তো দেখো পেয়ারাটা দেখতে কেমন হয়। এখন না ছোট ছোট পেয়ারা ধরেছে, বর্ষাকালে পাকবে এই পেয়ারাগুলো।
এই দেখো পুরোটাই লাল, পাতা লাল, গাছ লাল এবং পেয়ারা লাল, মানে পুরোটাই লাল। আর সাথে লিচু গাছ আছে, এখনো পর্যন্ত লিচু ধরছে না। 4-5 বছর হতে চললো, এখনো পর্যন্ত লিচু ধরছে না। কারণটা কি তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানিও। আর এই যে পাখির বাসাটা দেখছো, তোমাদের সাথে কিন্তু একটা পাখির বাসা শেয়ার করেছি, এটাই সেইটা। তো এখন পাখি বাচ্চা বড় হয়ে চলে গেছে, তো বাসাটা অবশিষ্ট রয়ে গেছে। আর এদিকে দেখো একদম আমাদের ভিজে রকের গায়ে একটা জামরুল গাছ আছে। তো এত অসংখ্য জামরুল ধরে, খেয়ে উঠতে পারি না, মানে লাখ লাখ জামরুল ধরে। তো খেতেও কিন্তু মিষ্টি, যে একদম পানির মতো তা নয়। এই জামরুলগুলো হচ্ছে গ্রিন জামরুল, একদম সবুজ থাকে আর খেতেও কিন্তু মিষ্টি, খুব সুন্দর। এবার চলে এসেছি আমি ছাদে, দেখো ছাদ থেকে তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা কেমন লাগছে। এটা আমাদের বাড়ির ভিতরটা, আর ওই গাছগুলো দেখছো ওগুলো বাড়ির বাইরে, বাউন্ডারির বাইরের গাছ, ওগুলো আমার চাস্তো দেওরদের গাছ। তো ওই আমগুলোও খুব সুন্দর, কিন্তু গায়ে লালচে রং, আমরা বলি না সিঁদুরে আম, তো ওই টাইপের। তো মোট কথা কি আম আমি জানি না, তো আমি লাল বলে এরকমভাবেই শেয়ার করলাম তোমাদের সাথে। আর এদিকে দেখো এগুলোও আম্রপালি, এগুলোও একটা পাশের বাড়ির, এগুলো কিন্তু আমাদের না, এগুলো পাশের বাড়ি। আর পাশের বাড়ি একটা লিচু গাছ আছে, তো মাশাআল্লাহ অনেক লিচু ধরেছে দেখো, খুব সুন্দর লাগছে তাই না? এরকম গাছে ফল ঝুলবে, দেখতেই সুন্দর লাগবে, গাছটাও মানাবে আর আমাদের চোখও জুড়িয়ে যাবে। কি ঠিক বললাম তো? আর এদিকেও দেখো বাড়ির পিছন দিক, তো আম গাছ আর আম গাছ, চারিদিকে শুধু কিন্তু আম গাছ। তো এত ভালো লাগে, তো বলে বোঝাতে পারবো না কত। দেখো আর এদিকে বন দেখেছো, কত বন হয়ে গেছে। আসলে আগে ঘেরা ছিল না, এখন রিসেন্ট ঘিরে দিয়েছে, তো সেই জন্য এত বন হয়ে গেছে, না হলে ফাঁকাই থাকতো, খুব সুন্দর পরিষ্কার ছিল। তো দেখো এদিকে আমগুলো কত সুন্দর ঝুলছে তাই না? আর চারিদিক সবুজ আর সবুজ, চোখ যেন জুড়িয়ে যায় সবুজ দেখলে। আর আমাদের শরীরের পক্ষে কিন্তু সবুজ দেখাটাও খুব উপকারী। তো আমরা সব সময় ঘরের ভিতরেই থাকি, দেখা হয় না সাধারণত। আর যাদের আশেপাশে তো এরকম সবুজ আছে, তারা তো সব সময় দেখতে পাচ্ছে, যেমন আমরা, আমাদের চারিদিকে সবসময় এরকম সবুজ তো দেখি। আর এখন বর্ষার দিনে তো বিশেষ করে আরও সবুজ হবে, তো দেখলেই চোখ জুড়িয়ে যাবে। দেখো মাশাআল্লাহ কত সুন্দর লাগছে চারিদিকটা, সবুজ আর এত সুন্দর আমগুলো ঝুলছে, তো দেখার মতো তাই না? তো তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম আমাদের বাড়ির ভিতরে কি কি ফল গাছ আছে, এবং বাড়ির বাইরে আমাদেরও আছে, বাকি চাস্তো দেওরদের, আশেপাশে বাড়ি যারা আছে তাদের সবাইকার শেয়ার করলাম। তো প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, মিস করো না জানাতে, তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে। আর দেখো আমার মামুনি বাইরে খেলতে গিয়েছিল, তো আমি ভিডিও বানাচ্ছি দেখে না নাচতে শুরু করে দিয়েছি, তো ওর নাচাটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো ওই বাড়িটা হচ্ছে আমার চাস্তো দেওরদের বাড়ি। আর এদিকে হচ্ছে আমাদের ঘরের পিছনে খানিকটা জায়গা রয়েছে, সেই জায়গায় দেখো লেবু গাছ লাগানো হয়েছে। এটা হলো আরহামদের লেবু গাছ। এ দেখো মাশাআল্লাহ লেবু ধরেছে, একটা ছোট একটা বড়, এটাও কিন্তু অনেক বছর পরই ধরলো এই লেবুটা। আর এদিকে কলা গাছ লাগানো আছে, তো কলা মোটামুটি ভালোই খাওয়া হয়। আমাদের এখানে কলা গাছ লাগানো আছে, প্লাস আমাদের মিনিতেও কলা গাছ লাগানো আছে, তো ঘরের কলা তো ভালোই খাওয়া হয়। তারই ফাঁকে দেখো লেবু গাছের ডাল নিয়ে আমার মামুনি পোজ দিচ্ছে। তো সব মিলিয়ে কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো এতটাই, ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।